পুরো ভিজে গেছে। এদিকে থেকে থেকে বৃষ্টি আসছে, আবার এদিকে গরম, প্রচণ্ড গরম। মানে গা দিয়ে মানে শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে। নমস্কার নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাসন্তিকা কুকিং চ্যানেল মানে বাসন্তিকা ব্লগ, ওটা নাম দেওয়া আছে কুকিং চ্যানেল। যখন প্রথমে খুলেছিলাম তখন ওটা ওইভাবে করে ফেলেছি, তখন তো বুঝতাম না, সেই জন্য এইভাবে খুলে ফেলা আছে। কিন্তু আমাদের একটা ব্লগ, সব রকম হবে, রান্নাও থাকবে, গান বাজনাও থাকবে, যে কোনো প্রোগ্রাম দেখানো হবে। এটা ব্লগ তো সব কিছু দেখানো হবে। তো শুধু কেউ যেন ভাবেন না শুধুই রান্নার চ্যানেল, রান্না দেখবো আর অন্য কিছু দেখবো না, বা আবার কেউ যদি বলেন এইগুলো দেখবো, রান্না দেখবো না, আমাদের সব কিছু নিয়ে এটা ব্লগ। তো যাই হোক বন্ধুরা, নমস্কার নমস্কার নমস্কার। তো আমি বাজারে গিয়েছিলাম সকালে উঠে। তো অনেক কাজ থাকে, শুধু কাজ নয়, শুধু ও মানে সবার কাজ, তার সঙ্গে আমার নিজের সকালে নানা রকম পাতপ্রিয় কাজ থাকে, সেগুলো করতে হয়। তো যাই হোক, আমি হিসাব করে একটু এই দেখো বৃষ্টি দেখেছেন কি অবস্থা, হ্যাঁ কিভাবে বৃষ্টি করছে দেখেন। যাই হোক, বাজারটা হয়ে গেছে আমার, বাজারটা করে নিছি, তারপরে বৃষ্টিটা হলো, তারপর 15-20 মিনিট পর বৃষ্টিটা শুরু হলো, ভালোই হয়েছে। যাই বন্ধুরা, এই যে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে থেকে এসে এবার ছবিটা রাত্রিবেলা ছাড়া হয়নি, ছাড়া হবে সকালবেলায়, সে তো রেডি করছে। তা এর মধ্যে আমি প্যান্ট শার্টটা ছেড়ে ফেলেছি, বাজার থেকে এসে প্যান্ট শার্টটা ছেড়ে ফেলেছি, গরম লাগছে, ছেড়ে ফেলেছি। তো বাজারটা দেখাচ্ছি আমি। তো এই যে সকালে কি খাবার করছে দেখেন। সকালে তাড়াহুড়ো করে, ও বলছিল কলেজে যাব, তাই জন্য তাড়াহুড়ো করে অন্য কিছু করতে পারিনি। তা এখন বলছে কলেজে যেতে লাগবে না, না গেলেও চলবে, সেই জন্য যা হবে না, সেই জন্য আমি এই সকালবেলা তাড়াহুড়ো করে চাউমিন করেছি। চাউমিন, সাদা চাউমিন, মানে ডিম দিয়ে এই সস দিয়ে সাদা চাউমিন করেছে। এই যে এটা হচ্ছে ছেলের, এই সসটা পেকে ফেলেছে, মাখিয়ে দিয়েছে ভুলে, আর এই যে সস আছে। এই সকালে চাউমিন করেছে, এটা আমরা 4 জন মিলে খাবো। আমার শাশুড়ি মা, খোকার মা, খোকা, এই 4 জনে খাবো। তো এটা দেখেন, আমি তো বাপি নিয়ে আসি 300 করে লাগে, এটা 200 করে আছে, বুঝলেন, এটা কম হয়েছে। এই জন্য একটু কম হবে, সবাই মিলে খাবো ভাগ করে। আর এই দেখুন, আমি বাজার থেকে এসে প্যান্ট শার্ট ছেড়েছি, আগেই বললাম। তো বাজারে আমি করে এসেছি, কি বাজার বিশেষ কিছু করিনি, কিছু দেখানোর নেই। তো ভিডিও করতে গেলে সবই দেখাতে হয়, সবই আপনাদের জানাতে হয়। তো আমি একটু অনেকটা দূর থেকে আটা নিয়ে আসি, বুঝলেন। আটাটা খুব ভালো, নবদ্বীপে সারা নদী জেলে এরকম আটা পাওয়া যায় না সন্দেহ। এই 2 কেজি আটা নিয়ে এসছি আমি। ওই দুটো প্যাকেটে 1 কেজি করে নিয়ে আসি, কারণ এটা আমার সুবিধা আর কি, আমাদের কতটা খাচ্ছি কি বৃত্তান্ত মাপটা হয় আর কি। 1 কেজি করে 2 কেজি, দুটো প্যাকেটে 2 কেজি আটা নিয়ে এসছি, বুঝছেন। 2 কেজি আটা হচ্ছে 78 টাকা, 39 টাকা করে কেজি, 78 টাকা। দারুণ আটা, দারুণ। রুটি যে কি সফট হয়, আমি আগে আনতাম এক জায়গা থেকে, সেখানে সব ছিল, কিন্তু ওই সাইডটার মাঝে মাঝে ফেটে যেত, এই রুটিটা ফাটা। যখন বেলবো তখন যদি সাইডটা ফেটে যায়, মনে করো সে আটাটা ভালো না, রুটিটা নরম হবে না, সেটা শক্ত হবে, খুলেতেই শক্ত। এটা পরের দিন খেলেও যদি খুলেও রাখি, নরম, খুব সুন্দর। তো বাজারে আমি বিশেষ কিছু করিনি, এই যে একটা পাত্র দিও তো, বলছি বেশি কিছু বাজার নিয়েছি, আটা নিয়েছি। এই বাজার থেকে গিয়েছি আবার 1 কিলোমিটার দূরে, বাজার করে নিয়েছি, আবার বাজার সমেত দিয়ে গেছি 1 কিলোমিটার দূরে আটা নিয়ে আসার জন্য। আটাটা এতই ভালো। তো এই লঙ্কা নিয়েছি 210 টাকা, আর এই 3টে বেগুন নিয়েছি 5 টাকা, 100 টাকা কেজি বেগুন। আর এই 3টে বেগুন 5 টাকা দিয়ে নিয়েছি, একটু কমা সময় বেগুন আর কি, একটু হবে। এটা 20 টাকা করে কেজি। আর এই বেশি না, এই যে ভেন্ডি নিয়ে এসেছি, ভেন্ডিটা আমি খুব ভালো খাই, পুঁই শাক, ভেন্ডি এসব কোনো আমি ভীষণ ভালো খাই। তাই জন্য আমি হয়তো খোকার মা এগুলো রাঁধে একটু, তাও যাই হোক, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমি এইসব জিনিসগুলো ভালো খাই বলে তাই এগুলো নিয়ে এসেছি। বেশি না, এগুলো 5 টাকা। এই 5 টাকা নিয়ে এসেছি, 5 টাকা হচ্ছে আপনার 250, 20 টাকা করে কেজি, 250, 5 টাকা। এই হচ্ছে আজকের বাজার। আর এই দেখেন, এই যে এটাও কমা সমা মাছ নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে 492 গ্রাম, 492 গ্রাম। তো আমরা 30 টাকা দিয়ে নিয়ে এসেছি, 492 গ্রাম, প্রায় 508 গ্রাম কম। এই যে এই মাছটা খারাপ না, টাটকা দেখে আমার পছন্দ হলো, মাছটা নিয়ে আসলাম, খুব ভালো মাছ। টাটকা মাছ, দেখেছেন কি সুন্দর কালার।
পিস পিস করে নিয়ে এসেছি, একদম ইলিশ মাছের মতো। দেখেন পেটিগুলো ইলিশ মাছের মতো কি সুন্দর কেটে কেটে দিয়েছে, খুব ভালো কেটে নিয়েছি, তার কারণ আমাদের বটিটা ভালো না, এই জন্য। যাই হোক, এই বন্ধুরা আমি এখন রান্না করব, রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এখানে মাছের লবণ হলুদ দিয়ে নিয়েছি, এই যে সিলভার কাপ মাছ। আর এখানে পোস্ত সর্ষে পোস্ত সর্ষে তিল বেটে নিয়েছি, সামান্য একটু জিরেও দিয়েছি এর মধ্যে। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে এখানটায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম। এগুলো একটু লবণ হলুদটা মাখিয়ে নিই, লবণ হলুদ দেওয়া হয়েছে এর মতো, এবার মাখিয়ে নেবো মাছগুলো। আজকে মাছগুলো বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝাল করবো। এদিকে দেখুন বন্ধুরা, এখানে আমি আলু সেদ্ধ করেও নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে। এই যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেল মাছে। বন্ধুরা এই সিলভার কাপ মাছকে না অনেকে বলে কি দেশি ইলিশ, দেশি ইলিশ, দেশি ইলিশ। বাজারে গেলেই শুধু বলবে কি দেশি ইলিশ, দেশি ইলিশ। হ্যাঁ, আর আমিও একদিন শুনেছি, এবার কর্তামশাই এসে প্রায় বলতো যে এটা হচ্ছে দেশি ইলিশ। দেশি ইলিশ কী করে, এ তো সিলভার কাপ মাছ। এখন দেখি কি ইউটিউবেও অনেকে দেশি ইলিশ, তাহলে তো ঠিকই। আমি দেশি ইলিশ কোনটা দেশি ইলিশ আমি আর তো অত গুরুত্ব দিইনি। আমি তো বাজারে খুব কম গিয়েছি, বাজারে যাইনি বললেই চলে, মানে খুব কম। কর্তামশাই একবার পা ভেঙে গেছিলো, তখন কয়েকদিন আমি বাজারে গেছিলাম। উনি হচ্ছে তখন প্রচার করতে গিয়ে পা ভেঙে গেছিলো, ওই ব্যাটারি পায়ের পরে পড়েছিল টোটো উল্টে দিয়ে। তা তখন আমাদের টোটো কেনা হয়েছিল না, অন্যের টোটো করে উনি প্রচার করে বেড়াতেন, প্রচারের কাজ করতো। তা সেই সময় টোটো গাড়ি উল্টে যেয়ে ব্যাটারি পায়ের পরে পড়ে পা ভেঙে গেছিলো। তা সেই সময় আমি বাজারে গেছিলাম, তখন এরকম শুনেছি দেশি ইলিশ। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি অতটা দেশি ইলিশ কোনটা। তারপরে হচ্ছে কর্তামশাই এসে কদিন বললো কি যে এইগুলো দেশি ইলিশ। এগুলো দেশি ইলিশ, এগুলো তো হচ্ছে সিলভার কাপ মাছ। হ্যাঁ, এখন দেখি হ্যাঁ ইউটিউবেও একদিন এক ইউটিউবার দেখাচ্ছে, হচ্ছে মাছের দোকানে গিয়ে দেখাচ্ছে, মাছ কিনছে, তার পাশ দিয়ে হচ্ছে পাশের লোকটা বলছে দেশি ইলিশ নিয়ে যান। তখন বুঝলাম ও তাহলে এটাকে মানুষ মজা করে মনে হয় দেশি ইলিশ বলে, জানি না মজা করে কি সত্যি করে জানি না। আমরা এই যে সিলভার কাপ মাছ তাই জানি। একটু এই যে উল্টে দিচ্ছি মাছ, এবার খুব কড়া করে ভাজবো না, এই যে এক পিঠে যেরকম ভেজেছি এরকম নেই, আর এক পিঠ হলে পরে নাড়িয়ে নেবো। খুব কড়া করে ভাজলে না খুব টেস্ট থাকে না, খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজবো। এই যে এই পিঠটা হয়ে গেলে এবার তুলে নেবো। খুব যে লাল কড়া করে ভাজবো তা না। এই যে বন্ধুরা, এই তেলের মধ্যে, এই যে মাছের তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আর এখান থেকে দেবো কিছুটা পেঁয়াজ। আর এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, নেওয়ার পরে এই যে এই আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন এখানে বেগুন আর ভেন্ডি কেটে রেখেছি, এই যে ভেন্ডির ঝাল করব। এই সর্ষে পোস্ত দিয়ে একসঙ্গেই বেটে রেখেছি, অনেকটা বেটে নিয়েছি, ভেন্ডিরও ঝাল হবে। আর এই কটা 4 পিস বেগুন আমি এই ঝোলটার মধ্যে দেবো। এগুলো একটু ভেজে নেবো, এই আলুর মধ্যে দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেবো। আর এই দেখুন বন্ধুরা, মাছগুলো দেখুন এরকম ভেজেছি মাছগুলো। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, এখান থেকে মশলা নেবো খানিকটা। কিছুটা মশলা রেখে দেবো আমার ভেন্ডির ঝাল করার জন্য। আর এই যে এর মধ্যে দেবো লবণ পরিমাণ মতন। এবার দিয়ে দেবো এই যে মশলা জলটা। জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আজকে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এর মধ্যে, কোনো লাল লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ দেবো না।
বন্ধুরা, আমার মাছের ঝোল ভালো করে ফুটে গেছে দেখুন। আর এই যে আমি মাছগুলো এখন দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা তাহলে দেখি ঝোলটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে ঝোলটা এরকম হয়েছে। মাছের ঝোল না, এটা ঝাল, মাছের ঝালই বলে। এটা মাখো মাখো ঝাল, একেবারে যে শুকনো করবো তা না। এই হয়ে গেছে, এবার একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। শুধু করে, আমি একটুখানি আলু দিয়ে করলাম, বেগুন দিয়ে করে মানুষে, আমি একটুখানি আলু দিয়ে করলাম। একটু আলু না হলে হয় না, তো তরকারিটা বাড়বে, এর জন্য এই যে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল, কাঁচা লঙ্কার একটা সেন্ট একটা আলাদা। এই দেশি ইলিশের ঝোল আমার হয়ে গেল। ঝাল, শুধু ঝোল ঝোল বলি, ঝাল, দেশি ইলিশের ঝাল। যে বন্ধুরা, রান্না করে এলাম, রান্নাঘর থেকে সবে এলাম। এরকম এখন ঘাম কত, এই যে নাইটি পুরো ভিজে গেছে, এখন নাইটিটাও চেঞ্জ করব। তার আগে নাইটি চেঞ্জ করার আগে এই লঙ্কাগুলো বাজবো, বেছে এইগুলোকে ফ্রিজে রাখবো। এই যে লঙ্কাগুলোকে মোটাগুলো ছাড়িয়ে রাখবো, আর মাকে ভাত খাইয়ে দেবো, দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করবো। পুরো ভিজে গেছে, এদিকে থেকে থেকে বৃষ্টি আসছে, আবার এদিকে গরম, প্রচণ্ড গরম, মানে গা দিয়ে মানে শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে। তা মাকে হচ্ছে খাবার দেবো, তো তাই খাবারটা একটু দেখিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা, এখানটায় গরম ভাত নামিয়ে নিয়েছি, আর এইখানে আছে ভেন্ডির ঝাল। ভেন্ডির ঝাল এইটা একটু হলুদ দিয়েছি ভেন্ডির ঝালটায়, আর এইখানটায় এই যে মাছের ঝাল করে নিয়েছি। সবই আজকে সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু আমি বেশি সর্ষের জিনিস পছন্দ করি না, কিন্তু করেছি। কর্তামশাই সর্ষে পোস্ত দিয়ে খেতে চেয়েছে, ওর জন্য বলেছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করো। আমি দেখলাম যে বাড়ছি যখন, তাই এটা একটু ঝাল করি। সর্ষে পোস্ত দিয়ে আজকে দুটোই ঝাল করেছি, সর্ষে পোস্ত আর তিল। এই যে আমার কাছে যেন এই মাছটাই যেন বেশি ভালো লাগছে, বেশি হয়েছে। আর ঝোলটা হয়তো হলুদ দিয়েছি, একটু হলদে কালার হয়েছে ঠিকই, কিন্তু খেতে খারাপ হয়নি একেবারে। যাই হোক, এই যে আজকে দুটো পদ রান্না করেছি আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর সকালবেলায় তো চাউমিন খাওয়া হয়েছে, আর রাতে ভাত থাকবে, দেখা যাক রাতে কি করি। ভাত তো থাকবেই, দুবারের ভাত করে নিয়েছি। খুব খিদে পেয়েছে বুঝলেন, আমি ভাতটা মুখে দিচ্ছি একটু একটু করে, খিদে পেয়েছে খুব। এখন এলাম কাজ থেকে, আজ টুকটাক কাজ হয়েছে, মানে টুকটাক, বেশি না, টুকটাক। অন্যদিন একবারে হতে না 110, 130, 40 টাকা, আজকে আর তার তুলনায় ভালো হয়েছে। তো বন্ধুরা, এই দুবেলা খাওয়া কি রান্না করেছে দেখুন। ভাত তো করেছেই, ভাত তো করবেই, আর হচ্ছে এই যে ভেন্ডির ঝাল, কিন্তু ভালো লাগছে আমার। এসেই দুখানা মুখে পুড়ে দিয়েছি বুঝলেন, খুব ভালো হয়েছে, কালারও খারাপ হয়নি, ভালো হয়েছে। আর আমি ভেন্ডি তো ভালো খাই, আর ভেন্ডি দিয়ে পোস্ত টোস্ত দিয়ে, ওই তিল দিয়ে, পোস্ত দিয়ে, সাদা সর্ষে দিয়ে বেটে করে দিয়েছে, খুব ভালো লাগছে। আমি প্রথমে সেই ক্ষীরের চোটে দুখানা মুখে পুড়ে দিয়েছি, ভালো লেগেছে। আর এই যে মাছের, এটাও বোধহয় ওই ইয়ে দিয়ে না, তিল দিয়ে করেছে, এটাও একই, এটাও তিল দিয়ে, সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়ে, হ্যাঁ, আর পোস্ত দিয়ে। পোস্ত একটু ছিল, ওই আগেই দিন বলে দিয়েছি সত্যি কথা, 25 গ্রাম পোস্ত নিয়েছিল 50 টাকা, 2000 টাকা কেজি। তো যাই হোক, সেই পোস্তই আমরা আগেই বলছি যে আমাকে একটা পরামর্শ দিয়েছিল, ওইটাই আমি 5 দিন খাওয়া যাবে, একটু একটু করে দিয়ে সব করেছে। তা রান্নাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তা আমি তাহলে খাওয়া শুরু করি। আমার ভাই ফোন করেছে, কেটে দিলাম, দুবার করে কেটে দিলাম, ধরবো, তুমি খেয়ে ভিডিওটা করে নি। ঠিক আছে,
মানে খোকার মায়ের মামা সঙ্গে, ফোন হ্যাঁ। করেছিল খোকার মাকে, তা মায়ের সঙ্গে কথা বলবে ফোনে। মায়ের সাথে কথা বলবে, তাই জন্য তা এখন এই খাওয়া দাওয়া করছি। তা এখানে কি শেষ করে দেবো? আচ্ছা বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, বাসন্তিকা কুকিং সাবস্ক্রাইব করবেন, বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনারা সকলে দেখবেন, পুরনো বন্ধুরা অবশ্যই দেখবেন, নতুন বন্ধুরা আসবেন, আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন।